আজ হাজব্যান্ড বাজার থেকে ইলিশ মাছ নিয়ে এসেছে। সাইজটা খুব একটা বড় নয়, আর বর্ষাকালেরও ইলিশ নয়। সেটা কীরকম খেতে হবে মোটেই ভেবে পাচ্ছিলাম না। আর ইলিশ মাছের ওপর এক্সপেরিমেন্ট আমার একদম পছন্দ নয়। ভাজা ভাপা সর্ষে দিয়ে এইগুলোই আমার খুব পছন্দের ছিল। কিন্তু ভাবলাম এই সময় যে কাল ইলিশ মাছটা এসেছে, তাহলে কি একটু অন্যরকমভাবে আমি নিজে চেষ্টা করতে পারি? আর যেমন ভাবা তেমন কাজ। সেই জন্য বসেই পড়লাম। মাছগুলো খুব ভালো করে পরিষ্কার করে জল ঝারিয়ে নিয়ে চলে এসেছি। আর একটা বাটিতে টমেটো কুচি, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা আর অল্প একটু কাজু কিশমিশ নিয়েছি। নমস্কার বন্ধুরা, শ্রাবণীর পাকঘরে সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। এখন কড়া বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে বেশ অনেকটা মাছ ভাজার জন্য যে তেল, সেটা দিয়ে দিলাম। আর হ্যাঁ, মাছে কিন্তু হলুদ মাখাইনি, শুধু নুন মাখিয়েছি। এবারে তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে মাছটা আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। বন্ধুরা, তোমরা চাইলে কিন্তু সাদা তেলেও এই রেসিপিটা বানাতে পারো, কিন্তু ইলিশ মাছ ভাজার জন্য সর্ষের তেলটাই বেস্ট। আমার অবশ্য এটাই মনে হয়। এপিট ওপিট করে মাছগুলোকে ভেজে নিতে হবে। এক পিঠ মাছ হয়ে গেছে ভাজা, ওটা উল্টে দিচ্ছি। খুব সাবধানে উল্টাবে। মাছগুলো মাঝখান থেকে কাটলে ভাজতে খুব সুবিধা হতো, কিন্তু আমি আর কাটলাম না, গোটা গোটাই চেষ্টা করলাম বানানোর জন্য। একদিকটা হয়ে গেছে, আমি উল্টে দিয়ে সুন্দর করে লাল লাল করে ভেজে নিলাম। দেখতেই পাচ্ছ মাছগুলো কিন্তু ভালো করেই ভাজা হয়ে গেছে। একটা প্লেটের মধ্যে তুলে নিলাম। এবারে মাছ ভাজার যে তেল অবশিষ্ট ছিল, সেই তেলের মধ্যে হাফ চামচের মতো কালো জিরে দিয়ে দিলাম। কালো জিরেটা দেবার পরেও একটু হালকা করে ভেজে নিলাম। আর যখনই বেশ সুন্দর গন্ধ আসবে, ওই যে টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা প্রথমেই বলেছি, সেটা নিয়েছিলাম আর খুব ভালো করে মিক্সিতে বেটে নিয়েছি। টমেটো পেঁয়াজ বাটাটা তেলের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এবারে খুব ভালো করে ভেজে নিতে হবে। আর টমেটো যদি খুব ভালো করে ভাজা না হয়, তাতে যে গন্ধটা আসে সেটা কিন্তু ভালো লাগে না। তাই চেষ্টা করতে হবে যতক্ষণ টমেটোর মধ্যে ময়েশ্চারটা থাকে ততক্ষণ খুব ভালো করে কষে নেওয়ার। এদিকে কিন্তু টমেটো থেকে ভালোই তেল ছেড়ে বেরিয়ে এসেছে। আর সেই সময় আমি এখানে দিয়ে দেব হাফ চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। যেহেতু রেসিপিটা আমি সাদা করতে চাইছি, সেই জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়ার পরে রেসিপিটা দেখতে ভালো হবে, সেই জন্যই আমি এখানে দিয়েছি। এবারে প্রয়োজন অনুযায়ী জল দিয়ে দিলাম। জল দেওয়ার পরে ভালো করে খুন্তির সাহায্যে নাড়িয়ে নিলাম। এবারে আমাদের ফোটার জন্য অপেক্ষা করতে হবে। ঝোলটা ভালো করে ফুটে উঠলে তারপরেই কিন্তু মাছগুলোকে এই ঝোলের মধ্যে দিয়ে দেব। এবারে যেটা বাকি ছিল, প্রয়োজন অনুযায়ী নুনটা, সেটা যতটা প্রয়োজন আমি দিয়ে দিলাম 1.5 চামচের মতো। ঝোলটা খুব ভালো করে ফুটেই উঠেছে। এবারে মাছগুলো আস্তে আস্তে দিয়ে দিলাম, যে মাছগুলো ভেজে রেখেছিলাম। 3 পিস ইলিশ মাছ আস্তে আস্তে আমি ঝোলের মধ্যে দিয়ে দিলাম। বাকি যে মাছ ভাজার তেলটা থালার মধ্যে ছিল বা প্লেটের মধ্যে ছিল, সেইটা আমি এখন দিয়ে দিলাম। মাছগুলো খুব ভালো করে ফোটানো হয়ে গেছে। আর দেখতেই পাচ্ছ, এবারে দিয়ে দিচ্ছি যে কাজু কিশমিশ বেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। দেবার পরে আবারও 2 থেকে 3 মিনিট খুব ভালো করে ফুটিয়ে নেব। খুব বেশি ফোটানোর দরকার নেই, আর মাছও ওলট পালট করার কোনো দরকার নেই। এখন দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা, মুখ দুটো অবশ্যই চেরা আছে। এবারে খুব ভালো করে আরেকবার ফুটিয়ে নিচ্ছি, যেহেতু কাজু আর কিশমিশটা দিয়েছি। ভালো করে ফোটানো হয়েই গেছে, দেখতেই পাচ্ছ। আর বেশি দরকার নেই। আর আমি একটু গ্রেভি গ্রেভি রাখবো। নিচের দিকটা কিন্তু একদম টাইট টাইট হয়েই আসছে। মাখানোর মতো একটু ঝোল আমি এর মধ্যে রেখে দিলাম। তোমরা চাইলেই কিন্তু একদম শুকনো শুকনো বানাতেই পারো। তবে কাজু কিশমিশ দিয়ে ইলিশ মাছ যে এত ভালো লাগবে, এটা কিন্তু আমি কোনোদিন আগে বানিয়ে খাইনি। তবে তোমরা অবশ্যই একবার বানিয়ে দেখতে পারো, দারুণ খেতে হয়েছিল। এখন একটা সার্ভিং প্লেটের মধ্যে তুলে নিয়েছি। রেসিপি ভালো লাগলে কমেন্ট করতে ভুলো না প্লিজ। তাহলে দেখা হবে পরের ভিডিও নিয়ে। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। আমার ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।